হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুব চমৎকার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনি একটু আন্দাজ করতে পারছেন। তো আজকে আমরা একটা মিউজিক ভিডিও, একটা ফুটেজ কালার গ্রেড করার চেষ্টা করব। তো কিভাবে করলাম পুরো ব্যাপারটা আপনাদেরকে আমি এই ভিডিওতে খোলাসা করার চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাভিন্সি রিজলভে এখানে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো নোট কিন্তু ক্রিয়েট করে জাস্ট একটা কালার গ্রেড নিয়ে আসা হয়েছে। তো আমরা যদি ফুটেজটা যদি কালার গ্রেড যদি আগে প্রথমে দেখি, আমরা যদি একটু দেখি আমাদের ফুটেজটা কালার গ্রেড করার পর কিন্তু এই অবস্থা আছে। আমরা যদি পূর্বের অবস্থায় দেখি ফুটেজটা, তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পূর্বের অবস্থায় কালারটা ছিল এরকম, আমরা কিন্তু কালার গ্রেড করে ঠিক এরকম একটা ব্যাপার নিয়ে আসছি। তো কিভাবে করলাম সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমি আপনাদের বোঝানোর জন্য এখান থেকে যে ব্যাপারটা আছে, আমি এখান থেকে আপনাদেরকে পুরো যে ব্যাপারটা সবগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিলাম। তো এটা হলো আমাদের সেই র নোটটা। তো আমি এখান থেকে এটাও ডিলিট করে দেই। ওকে, তো এটা হলো আমাদের সেই র নোটটা। এখানে কিন্তু কয়েকটা গ্রাফ স্টিল আছে। তো আমরা চাইলে এখানে অনেকগুলো কিন্তু কাজ করার একটা ব্যাপার কিন্তু এখানে আছে। আমি এখানে সিনেমেটিক কালার, দুই ধরনের কালার গ্রেড করে দিয়েছি। তো ক্লায়েন্টের যেটা পছন্দ সেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। তো ওনারা আমাকে রেফারেন্স কালার হিসেবে একটা ফুটেজ দিছিল যে আসলে এইরকম আমাদের কালার দরকার। তো আমি তারে ধারাবাহিকতা আমি একটা এরকম করার চেষ্টা করছি। ওকে, তো এখন আমরা কীভাবে এই কাজটা করবো সেই ব্যাপারটা জানার চেষ্টা করব। তো শুরুতে আমাদের একটা নোট ক্রিয়েট করে নিতে হবে। তো নোটটা কীভাবে ক্রিয়েট করবো সেই জন্য আমরা কী করবো, রাইট বাটন ক্লিক করবো, দেন আমরা অ্যাড নোট, অ্যাড সিরিয়ালে ক্লিক করে দেবো। অথবা আমরা যদি কিবোর্ড থেকে অল্টার ধরে এস বাটনে প্রেস করি, তারপরে এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এখন আমরা কী করবো, আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাচ্ছি অ্যাভারেজ একটা টিউন কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপারটা হয়ে গেছে। তো এটাকে যদি আমরা ম্যানুয়ালি ঠিক করতে যাই তো সেক্ষেত্রে একটু প্রবলেম ফেস করব। আমরা নতুন অবস্থায় যেহেতু আমরা কাজ করতেছি, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে একটা অটো কালার ইউজ করব। তো অটো কালার ইউজ করার জন্য জাস্ট আমরা এখানে যদি দেখি একটা অটো ব্যালেন্স, জাস্ট আমরা এই অটো ব্যালেন্সে ক্লিক করলে তাহলে এখানে কিন্তু একটা অটো ব্যালেন্স নিয়ে আসবে। ওকে, তো আসলে ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারলেন তো অটো ব্যালেন্স কিভাবে করতে হয়। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখানে আর একটা নোট ক্রিয়েট করে নেব। তো নোটটা ক্রিয়েট কিভাবে করবেন, অল্টার ধরে এস বাটন প্রেস করলে কাজ হয়ে যাবে। ওকে, তো নোট ক্রিয়েট করার পর এখন আমরা কি করব, আমরা এখান থেকে একটু ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটা ঠিক করার চেষ্টা করব। তো সেজন্য আমরা কি করব, আমরা এখান থেকে এটা যে ব্রাইটনেসটা আছে সেটাকে একটু এদিক দিয়ে বাড়াবো এবং মাঝখান দিয়ে একটা জাস্ট এইভাবে একটা কালার দিয়ে দেবো। ওকে, তো ওকে, আমাদের কিন্তু কালারটা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা একটা অল্টার ধরে এস বাটন প্রেস করে একটা নোট ক্রিয়েট করে নিলাম। তো নোট ক্রিয়েট করার পর আমরা এখানে যেহেতু মাল্টিপল কাজ করব, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে প্যারালাল নোট নিতে পারি। তখন আমাদের নোটের সংখ্যা কম হবে, তাহলে দেখতে ব্যাপারটা খুব সহজে করতে পারবো। তো এখানে একটা ব্রাইটনেস একটু বেশি মনে হয়েছে, তো আমরা একটু কমাই দিই, তাহলে ব্যাপারটা বুঝতে ভালো হবে। তো প্যারালাল নোট কিভাবে ক্রিয়েট করবেন, তো এটা করার জন্য আমরা জাস্ট অল্টার ধরে পি বাটনে প্রেস করলে এখানে প্যারালাল নোট ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুই নিব। তো আমাদের এখানে আমরা 3টা নোটের মধ্যে কাজ করে পরবর্তী আবার প্রয়োজন হলে আমরা নিব, ধীরে ধীরে যাই। তো এখন আমরা কি করবো, এখান থেকে একটা আউটপুট নোট নেই। আমি এখান থেকে একটা আউটপুট নোট নিলাম, এটা হলো আমাদের আউটপুট। তো ওকে, তো এটার মধ্যে আমরা কি করবো, আমাদের হোয়াইট ব্যালেন্সটা একটু ঠিক করবো। সেকেন্ডটার মধ্যে আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাতে কাজ করব। এখানে আমরা ফেস টিউনের কাজটা করব। দেন আমরা এখান থেকে আমাদের যে আউটপুট সেটা আমরা এখানে বের করব। তো শুরুতে আমরা এখানে এই নোটটা সিলেক্ট করার পর আমাদের প্রথম কাজ হবে, আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে হোয়াইট ব্যালেন্সটা আছে সেটা ঠিক করি। তো দেখতে পাচ্ছেন একটা গ্রিনিশ একটা ভাব আছে। তো এটাকে আমরা কি করবো, জাস্ট আমরা একটু ব্লু টোনের দিকে নিয়ে যাবো, তাহলে একটা ম্যাজেন্টা টাইপের একটা খুব একটা সুন্দর একটা ভাইব চলে আসবে। তো ফেসের সাথে একটু মিল থাকবে। তো আমরা একটু ব্লু টোনের দিকে দিই। দেওয়ার পর আমরা কি করবো, মাঝখানের নোটটার মধ্যে আমরা এখন কাজ করতে পারি আমাদের ব্যাকগ্রাউন্ডের অথবা ফেস টিউনের। তো আমরা শুরুতে এটার মধ্যে কাজ করবো, আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার দিকে কাজ করব। তো এটা কিন্তু আমরা বিভিন্নভাবে করতে পারি। যেমন আমরা যদি একটু ফোনের যদি ইউজার হয়ে থাকেন, লাইট রুম সফটওয়্যারটি সম্পর্কে তো অবশ্যই জানেন, বা ফটোশপ ইউজার হলে আপনার ক্যামেরার ফিল্টারটা সম্পর্কে অন্তপক্ষে জানেন। তো সেখানে কিন্তু ধরে ধরে কালার গ্রেড করা যায়। অর্থাৎ আপনি যদি গ্রিন কালারটা বাড়াইতে চান তো গ্রিন কালারটা বাড়বে, আবার এভাবে কিন্তু কাজ করা যায়। তো সেটার একটু হালকা একটু ভাইব আমরা এখানে ইউজ করব। তো এটার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন এখানে আছে। জাস্ট আমরা এখান থেকে এখানে চলে আসবো, এই যে এখানে স্যাচুরেশন। তো স্যাচুরেশন আসার পর আমরা যেহেতু গ্রিন কালারটা একটু বাড়াবো, তো গ্রিন কালার বানানোর জন্য আমরা এখানে জাস্ট এই যে নিচের দিকে একটু লক্ষ্য করবেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন কালার কিন্তু এখানে আছে। তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন গ্রিন কালারটা আমার কিন্তু এখানে সিলেক্ট করে নিছে। তো এখন মাঝের যে বিন্দুটা আছে এটাকে জাস্ট একটু ড্রাগ করে যদি উপরের দিকে নিয়ে যাই তো আমাদের কিন্তু গ্রিন কালারটা একটু বাড়বে। আমরা যদি পূর্বের অবস্থায় যদি দেখি, এই যে আমাদের পূর্বের কালারটা ছিল এরকম, আমরা গ্রিনটা বাড়ানোর পর ঠিক এরকম একটা কালার চলে আসছে। তো এখানে আমাদের কালারটা ওকে, আমরা এতটুকুই বাড়াইলাম। আমরা কিন্তু ডাইরেক্ট বাড়াইতে পারলাম, কিন্তু কথা হচ্ছে এভাবে বাড়ালে
একটু আমাদের সুবিধা হবে, একটু পরবর্তীতে সেটা জানতেছি। ওকে, তো এখন আমরা কি করবো, আমাদের ফেস টিউনটাকে আমরা এখান থেকে একটু আলাদা করব, আলাদা করে এখান থেকে একটু স্যাচুরেশনটা কমাই দেবো। যেহেতু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসটা কিন্তু একটু জ্বলে গেছে এবং এখানে একটা রেড কালার একটা ব্যাপার দেখা যাচ্ছে। তো আমরা কি করব, আমরা এখান থেকে একটা এই যে ব্যাপারটা নিলাম। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এই যে কোয়ালিফায়ার আইকনটা এখান থেকে সিলেক্ট করার পর জাস্ট আমরা এই ফেসের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা এখন কি করব, আমরা এখান থেকে জাস্ট এইভাবে আমাদের ফেসের যে ব্যাপারটা আছে সেটাকে আমরা এইভাবে সিলেক্ট করে দেব। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো মোটামুটিভাবে কিন্তু সিলেক্ট হয়ে গেছে আমাদের ফেসটা। এখন আমরা কি করব, আমরা এখানে একটা ডিনয়েজ ইউজ করব। তো ডিনয়েজটা ইউজ করার কারণ হচ্ছে আমরা যে এখানে ফেদার যে ব্যাপারটা আছে, এখানে ফেদারের যে অনেক কিন্তু একটা পাওয়ার আছে, এই ফেদারটা ইউজ করলে কি হবে, একটা স্মুথ ব্যাপারটা থাকবে। আপনি যে সিলেকশনটা করলেন এটার একটা স্মুথ ব্যাপার এখানে আসবে, কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না যে আসলে স্মুথটা কোনভাবে কি হলো, স্মুথের একটা ব্যাপার এখানে আছে। তো জাস্ট আমরা এখন কি করব, আমি এখান থেকে আমি এটাকে সিলেক্ট করার পর জাস্ট এটা কি করবো, স্যাচুরেশনটা একটু কমাই দেবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু এখানে হয়ে যাবে। এখন আমরা চাইলে এখানে একটা স্মুথ একটা ব্যাপার দিতে পারি, ফেস টিউনের যে ব্যাপারটা, ওইটা কিভাবে করব, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসটা কিন্তু আমরা যদি ফুল স্ক্রিন করি ফেসটা কিন্তু একটু শার্পের ব্যাপার আছে। আমরা চাচ্ছি একটু স্মুথ যেন হয়। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে এই যে মিড ডিটেলস আছে আমরা জাস্ট এটাকে একটু যদি কমাই দেই তাহলে কি হবে, ফেসটা কিন্তু আমাদের টমেটোর মতো একটা চকচকা ব্যাপার হয়ে যাবে। তো আমরা এতটুকু মানে হচ্ছে। তো এখন আমরা কি করব, ফাইনাল আউটপুটে চলে যাই। তো মোটামুটিভাবে কিন্তু এরকম একটা ব্যাপার কিন্তু নিয়ে আসছি। ওকে, তো এখন আমাদের এক প্রকার কিন্তু কাজ এখানে হয়ে গেল। ওকে, তো 5টা হওয়ার পর এখন আমরা কি করব, আমরা এখানে আবার প্যারালাল নোড নেব, আবার কাজ করব। অর্থাৎ আপনাদের যতক্ষণ পর্যন্ত পারফেক্ট যে ব্যাপারটা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা নোড নেব, কাজ করব। ওকে, এখন আমরা আবারও প্যারালাল নোড নেই। আমরা এখান থেকে প্যারালাল নোড নিলাম। এখন কথা হচ্ছে এখানে আপনাদের পছন্দসই, আপনাদের পছন্দ অর্থাৎ আপনাদের কাজের প্রয়োজনে যতগুলো নোড লাগবে আপনি ততগুলো আনলিমিটেড নোড নিতে পারেন। ওকে, তো এখন আমরা কি করবো, এখানে বলতেছিলাম যে আসলে আমাদের যে গ্রিন যে ব্যাপারটা ছিল, আমি ভিডিও শুরুতে আপনাদের যে ফুটেজটা দেখাইছি, তো এই যে এখানে কিন্তু আমাদের ক্লায়েন্ট যে বলেছে সেখানে কিন্তু বলতেছে একটা রেফারেন্স কালার আমাকে দিয়েছিল। তো আমাদের এই ফুটেজের মতো করে আমাদের এই ফুটেজটা কালার গেট করা লাগবে। তো এখন আমি কি করবো, আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কালার গেট করে ফেলছিলাম। তো এখন আমি সেটা কিভাবে করলাম সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমি এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করবো পুরোটাই। তো এটাকে করার জন্য আমরা এখান থেকে কোয়ালিফায়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা জাস্ট এইভাবে সিলেক্ট করে নিয়ে আমরা জাস্ট এখান থেকে যে অংশটুকু মিস্টেক হইলো এখান থেকে আমরা সেই অংশটুকু আমরা এইভাবে সিলেক্ট করে দেবো। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, আমাদের কিন্তু চুলটাও সিলেক্ট করে ফেলছিল। তো আমরা এখান থেকে একটু চুলটা এখান থেকে দিই। তো ওকে, আমাদের কিন্তু সিলেকশনটা হয়ে গেছে, আমাদের গ্রিন যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা সিলেক্ট করে ফেলছি। তো এখন আমরা চাইলে আর একটু বাইরের দিকে চলে যাই, তাহলে আর ব্যাপারটা বুঝতে পারবো। সেটা হচ্ছে আমাদের ফুটেজটা আমরা একটা পজিশনে নেই। ওকে, তো ওকে আমরা এতটুকু পজিশনে নিলাম। তো এখন আমরা কি করব, আমরা এখানে আমাদের যে গ্রিন কালারটা আছে সেটাকে বাড়ানোর চেষ্টা করব। তো সেটা করার জন্য আমরা কি করব, সিলেকশনটা এভাবে নেব, দেন আমরা এখানে একটা ডিনয়েজ ইউজ করবো অর্থাৎ ফেদার ইউজ করার পর আমরা কি করব, আমরা এখান থেকে এটার স্যাচুরেশনটা একটু বাড়াবো এবং আমরা এখান থেকে গেইন থেকে এটাকে আমরা গ্রিনের দিকে নিয়ে যাব, একটু এইভাবে গ্রিনের দিকে নিয়ে যাব। দেন আমরা এখান থেকে আউটপুটে যদি ক্লিক করি তাহলে ব্যাপারটা দেখেন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। ওকে, তো এখন আমরা যদি এখানে একটু খেয়াল করেন, আমরা যদি ফাইনাল আউটপুটে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের গ্রিনটা চলে আসছে, আমাদের কিন্তু ভাইব যেটা হওয়া দরকার সেটা চলে আসছে। এখন আপনারা যদি এখানে একটু খেয়াল করেন আমাদের কিন্তু ফেসটা কিন্তু একটু ডিপ রেড হয়ে গেছে। তো এখন এটাকে কিভাবে ডিপ থেকে আমরা একটু কমাতে পারি, তো সেক্ষেত্রে আমরা এখানে দেখবো আসলে আমাদের ফেসটা কোথায় সিলেক্ট করেছিলাম। তো আমরা কিন্তু এই নোডের মধ্যে আমাদের কিন্তু ফেসটা সিলেক্ট করে ফেলছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমরা কি করব, এখানে স্যাচুরেশনটা একটু কমাই দেবো, বেশি না, খুব বেশি না, জাস্ট এরকম দেবো, জাস্ট এখানে ফাইনাল আউটপুট চলে আসবো। তো মোটামুটি কিন্তু একটা ভাইব চলে আসছে। ওকে, তো এখন আমরা এখানে চাইলে একটা ব্যাপার খেয়াল করেন, আমরা যদি একটু খেয়াল করি তো এখানে কিন্তু এই যে এখানে কিন্তু একটা স্কাই একটা ব্যাপার আছে। এখানে স্কাই বলতে আমরা যদি একটু ভিডিওর মধ্যে একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমরা 5টা কালার দেখতে পাই, রেড, গ্রিন, ব্লু আর হলো ডার্ক এবং হলো ওভার এক্সপোজার। ওভার এক্সপোজারটা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সাদা দেখা যাচ্ছে, এটা হলো ওভার এক্সপোজার, সফটওয়্যারের ভাষায় বলা যায়। তো এখন এই যে ওভার এক্সপোজারটা আছে আমরা বিভিন্ন সময় অরেঞ্জ অ্যান্ড টিল কালারের ভিতরে একটা কালার দেখতে পাই। এই কালারটা এখন আমরা কিভাবে করব সেই ব্যাপারটা আমি দেখাবো। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে এই যে নোটটা এখানে সিলেক্ট করি, প্যারালাল নোট থেকে একটা নোট সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে কোয়ালিফায়ার ধরে জাস্ট এই সাদা অংশের মধ্যে ক্লিক করে দেবো। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে শুধু সিলেকশন অংশটুকু দেখাচ্ছে, আপনাদের কিন্তু ওইভাবে দেখাবে না। তো এটা করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি হাইলাইট একটা অপশন আছে, জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই জিনিসটা দেখাবে। তারপর আগের অবস্থায় যদি এরকম থাকে আমাদের কিন্তু দেখাচ্ছে না, আপনারা এই অপশনটা এখানে অন করে দেবেন তাহলে কিন্তু এই অপশনটি দেখাবে। ওকে,
এখন আমরা কি করব, যে অংশটুকু এখান থেকে মিস্টেক হয়ে ফেলছে সেই অংশটুকু আমরা এভাবে সিলেক্ট করে দেব। তো ওকে মোটামুটিভাবে আমার সিলেকশন হয়ে গেছে। এখানে বরাবরের মতোই আমরা ডিনয়েস ইউজ করব এবং আমরা গেইন থেকে এটাকে অরেঞ্জ অ্যান্ড টিল কালারের দিকে নিয়ে গিয়ে ছেড়ে দেব। তো আমরা এখানে দিকে দিয়ে দিলাম। ওকে ওকে মোটামুটিভাবে ওকে। এখন যদি ফাইনালটা দেখি তাহলে দেখতে পাচ্ছি ঠিক এরকম। ওকে, তো এখন আমরা চাইলে এখানে একটা অ্যাভারেজ একটা কালার দিতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে চাইলে একটা ভাইব দিতে পারি। আবার আমরা একটু ব্লু টোনের দিকে একটু দিতে পারি। আমরা ব্লু টোন একটু দিতে পারি, বেশি না, মোটামুটিভাবে কাজ। ওকে, এখন আমরা এখানে চাইলে আরও স্পেসিফিক কোনো কালার করতে পারি। যেমন ধরেন আমাদের এখানে এই যে মডেলের যে কস্টিউমটা আছে, এখানে চাইলে আমরা এটাকে একটু বাড়াই দিতে পারি বা একটু কম অ্যানিমেশন কত, মোটামুটিভাবে এইরকম হলেই হচ্ছে। এখানে বেশি কিছু কাজ করার প্রয়োজনে হয় না। তারপরে আপনাদেরকে এতগুলো নোট ক্রিয়েট করে দেখালাম, জাস্ট একটু যেন বুঝতে পারেন যে আসলে এই ব্যাপারটা এইভাবে করা হয়। তো মোটামুটি কিন্তু ভাবে আমাদের কিন্তু কালারটা হয়ে গেছে। আমরা একটা নোট ক্রিয়েট, ওকে, আমাদের আউটপুট কালার কিন্তু এইটা। ওকে, তো আমরা যদি পূর্বের অবস্থায় দেখি আমাদের ফুটেজটা, আমরা যদি একটু ফুটেজটা দেখি, আমাদের ফুটেজটা ছিল এরকম। আমরা যে কাজটি করলাম বা এই কয়েক মিনিটে যে কাজটি করলাম সেটার ফলস্বরূপ দেখতে পাচ্ছি ঠিক এরকম। এখন কথা হচ্ছে যে ভাই আমাদের এখানে কিন্তু জ্বলে গেছে। এখানে একটা কমপ্লেন থাকতে পারে যে ভাই আপনার কালার গ্রেড করলেন, আমাদের এখানে একদম জ্বলে গেছে, আপনার মতো করেই করলাম। কথা হচ্ছে আপনার বিভিন্ন মনিটরে আমরা কিন্তু ফুটেজগুলো দেখে থাকি। তো সেক্ষেত্রে কি হয়, বিভিন্ন জন চায়না মনিটর ব্যবহার করে থাকি, অনেক ভালো মানের ব্যবহার করে থাকি। এখন আমার কাছে যে মনিটরটা ব্যবহার করতেছি সেটা একটু মোটামুটি আছে, তারপরে একটু ভালো বলবো না। তো এখানে যেভাবে দেখা যায় একটু পারফেক্ট যে ব্যাপারটা সেটা চলে আসছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে যে ব্যাপারটা আছে সবকিছু নির্ভর করে আপনার চোখের উপর, আপনার মনের উপর। আপনি যতভাবে যেভাবে করবেন ঠিক সেভাবে আপনি কিন্তু এটা কিন্তু কাজটা করে নিতে পারেন। অর্থাৎ আপনি যদি একটু সেটিংগুলো একটু ভালো করে বুঝতে পারেন যে আসলে আমাদের কোন জিনিসটা থেকে কোন জিনিসটা করলে কেমন দেখাবে, এই যে ব্যাপারটা যদি আপনি একটু বুঝতে পারেন তাহলে কিন্তু অনায়াসে যে কোনো কাজ কিন্তু আপনার এখানে থেকে করতে পারেন। তো এখানে এক্সট্রা কিছু প্লাগ ইন আছে বা কিছু লাট ইউজ করা যায়, কিন্তু কথা হচ্ছে আপনি যখন ম্যানুয়ালি কাজ করা শিখবেন তখন কি হবে, আপনার চাইলে যে কোনো ধরনের নর্মাল ফুটেজ হলেও কিন্তু আমরা খুব সহজে এই ধরনের কাজগুলো কিন্তু খুব একটা ভালো মানের একটা ভাইব নিয়ে আসতে পারেন। তো এখন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমরা এই ফুটেজের উপর কিভাবে সিনেমেটিক কালার অ্যাপ্লাই করতে হয় সেই ব্যাপারটা, অর্থাৎ সিএসটি কালার গ্রেডিং অ্যাপ্লাই করা যায় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, এখানে যে লাটটা বের হবে আমরা প্রিমিয়ার প্রোর জন্য কিভাবে ইউজ করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো কোনো ভিডিওতে আমরা এই লাট সম্পর্কে কথা বলবো, এই যে এই লাটগুলো কিভাবে নিয়ে গিয়ে প্রিমিয়ার প্রোতে ইউজ করতে হয়। তো আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।